ন্যূনতম খাবারে চাষ করুন তারাবাইম, ভাগ্য ফেরান তারাবাইম চাষে। বর্তমান সময়ে অনেকেই মাছ চাষ করে আগের মতো লাভ করতে পারছেন না। অতিরিক্ত খাদ্যের দাম, মাছের নতুন নতুন রোগে মাছ মরে যাওয়া এবং মাছের দাম না পাওয়ার কারণেই অনেকে মাছ চাষে ক্ষতির মুখে পড়ছেন। তাদের জন্য আমাদের এই ভিডিওটি। আপনিও মাছ চাষে ভাগ্য ফেরাতে পারেন। একটি 30% পুকুর হতে সাধারণ পদ্ধতিতে 3 থেকে 4 লাখ টাকা লাভ করা সম্ভব, আর আধুনিক পদ্ধতিতে সেটা বেড়ে দাঁড়াতে পারে 4 থেকে 7 লাখ টাকার মতো। আসুন দেখি কিভাবে। ফিশ ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলে আমরা মাছ চাষ সংক্রান্ত সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে থাকি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে জেনে নিন তারাবাইম মাছ কেন চাষ করবেন। খাদ্য খরচ নেই বললেই চলে। তারাবাইম প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল এবং কেঁচো, ছোট মাছ, শামুক এবং মুরগির অন্ত্রের অংশ বা বিশেষ ধরনের তৈরি খাবার খায়। তারাবাইম মাছের কেজি প্রতি মূল্য তুলনামূলক বেশি, 800 থেকে 1200 টাকা বা তারও বেশি, স্থান ও সময় ভেদে। এই মাছটি তুলনামূলকভাবে রোগ প্রতিরোধী। এটি পুষ্টিকর এবং বিশেষ করে রপ্তানি বাজারে চাহিদা রয়েছে। এবার আসুন জেনে নিই বাংলাদেশের কোথায় কোথায় তারাবাইম মাছের চাষ ভালো হয় এবং কেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাসমূহ যেমন খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট। এ অঞ্চলের মিঠা পানির পুকুর এবং বদ্ধ জলাশয় তারাবাইম মাছের জন্য উপযোগী। শামুক, কেঁচো এবং ছোট মাছ প্রাকৃতিকভাবে সহজলভ্য। মধ্যাঞ্চলের জেলাসমূহ যেমন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কারণ এখানে বর্ষায় পুকুর এবং বদ্ধ জলাশয়ে পর্যাপ্ত পানি থাকে এবং এলাকার কৃষিভিত্তিক পুকুরে জৈব সার ব্যবহার করে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা সহজ। উত্তরাঞ্চলের জেলাসমূহ যেমন দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কারণ এখানে পরিষ্কার ও ঠান্ডা পানির পুকুর এবং খাল বিল এই অঞ্চলে রয়েছে এবং প্রাকৃতিক খাবার সহজলভ্য। দক্ষিণাঞ্চলের জেলাসমূহ যেমন বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, কারণ সেখানে মিঠা পানির পুকুর এবং নদী থেকে জলাধার তৈরির সুযোগ বেশি এবং এলাকার তাপমাত্রা তারাবাইম মাছের বৃদ্ধির জন্য উপযুক্ত। চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলের জেলাসমূহ যেমন চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কারণ সেখানে পাহাড়ি এলাকায় বৃষ্টি নির্ভর পুকুর এবং বাঁধে চাষ করা যায় এবং মাছের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা সম্ভব। এবার জেনে নেওয়া যাক কেমন পরিবেশ দরকার তারাবাইমের জন্য। পুকুরের বৈশিষ্ট্য: বদ্ধ পুকুর, বিল অথবা মিঠা পানির জলাশয়। পানির গভীরতা কমপক্ষে 3 থেকে 5 ফুট। অতিরিক্ত গভীর বা অগভীর পুকুর এড়িয়ে চলুন। কম গভীর পুকুরে বাইমের প্রাকৃতিক বাসস্থান অনুকূলে থাকে। তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, যা বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে পাওয়া যায়। পুকুরের আকার 20 থেকে 30% পুকুর উপযুক্ত। পানির মান: পিএইচ স্তর 6.5 থেকে 8.5, মানে সামান্য ক্ষারীয়, এবং দ্রবীভূত অক্সিজেন 5 মিলিগ্রাম পার লিটার নিশ্চিত করতে হবে। কিভাবে পুকুর তৈরি করবেন? পুকুর শুকিয়ে নিতে হবে এবং চুন প্রয়োগ করতে হবে। প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি। 7 থেকে 10 দিন পর জৈব সার মানে গোবর বা রাসায়নিক সার দিয়ে পানির প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে হবে। পানির প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন উৎপাদনের জন্য 7 থেকে 10 দিন অপেক্ষা করুন। সবচেয়ে ভালো হয় জুস তৈরি করে দিলে। পুকুরের মাটি ও তলদেশ: পুকুরের তলদেশ কাদামাটি বা দোআঁশ মাটি হওয়া উচিত। এটি মাছের প্রাকৃতিক খাদ্য কেঁচো, শামুক পাওয়া সহজ করে। পুকুরে লতাপাতা বা জলে ডোবা জলজ উদ্ভিদ থাকতে পারে। উদ্ভিদ বাইম মাছের জন্য প্রাকৃতিক আবাসস্থল হিসেবে কাজ করে। পুকুরে কিছু প্রাকৃতিক আশ্রয়স্থল যেমন বাঁশের ঝাঁপি বা প্লাস্টিকের পাইপ তৈরি করা যেতে পারে, কারণ বাইম মাছ লুকানোর জায়গা পছন্দ করে। এবং কিছু জলজ উদ্ভিদ রাখা যায়, তবে বেশি না। উদ্ভিদ পচে গেলে অক্সিজেন কমে যেতে পারে। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়, তা হল পোনা ছাড়া। সাধারণ পদ্ধতিতে যা প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল। স্টকিং ডেন্সিটি: প্রতি শতাংশে 8 থেকে 100টি পোনা। 30% পুকুরে সর্বোচ্চ 2400 থেকে 3000 পোনা মজুত করা যায়। আধুনিক পদ্ধতিতে যা অতিরিক্ত খাদ্য ও মেশিনযুক্ত ব্যবস্থা। যদি পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য, উচ্চমানের খাবার এবং অক্সিজেন সরবরাহ করার জন্য এয়ারেটর ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্রতি শতাংশে 100 থেকে 120টি পোনা। 30% পুকুরে সর্বোচ্চ 3000 থেকে 3660টি পোনা মজুত করা যায়।
উভয় ক্ষেত্রেই পোনার সাইজ হবে 2 থেকে 3 ইঞ্চি আকারের। তারাবাইমের চাষ সারা বছর করা যায়, তবে উষ্ণ আবহাওয়া মানে মার্চ থেকে অক্টোবরে মাছ দ্রুত বাড়ে এবং শীতকালে মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বৃদ্ধি কিছুটা ধীর হতে পারে। তারাবাইমের খাদ্য ব্যবস্থাপনা। প্রথমে বলা হয়েছে শুধুমাত্র প্রাকৃতিক খাবারে বাইম মাছ চাষ করা সম্ভব। কেঁচো, ছোট মাছ, শামুক এবং মুরগির অন্ত্রের অংশ কেটে দিন। প্রয়োজনে এগুলো পাশের ছোট ডোবাতে চাষ করুন। পুকুরে প্রাকৃতিক খাদ্যের উৎস বাড়ানোর জন্য নিয়মিত জুস তৈরি করে দিন। দ্রুত বৃদ্ধির জন্য বা প্রাকৃতিক খাবার না পেলে সুষম কৃত্রিম খাদ্য যেমন প্যালেট বা হোমমেড ফিড ইত্যাদি দিন। বাণিজ্যিক চাষের জন্য খাবারের রেশিও হবে প্রাকৃতিক খাদ্য 60%, যার মধ্যে শামুক 30%, কেঁচো 15%, ছোট মাছ 15% বা মুরগির অন্ত্র 30%, শামুক, কেঁচো, ছোট মাছ 30%। কৃত্রিম খাদ্য সুষম প্যালেট ফিড বা হোমমেড ফিড 40%। কখন বিক্রি করবেন? সঠিক পুকুর ব্যবস্থাপনা থাকলে 8 থেকে 9 মাসের মধ্যে মাছ বিক্রির আকারে পৌঁছায়। যদি খাদ্য বা পরিবেশজনিত কোনো সীমাবদ্ধতা থাকে তাহলে এটি 10 থেকে 12 মাস পর্যন্ত সময় নিতে পারে। মাছের গড় ওজন 150 থেকে 250 গ্রাম হলে এটি বাজারে বিক্রির জন্য প্রস্তুত। একটি 30% পুকুর হতে সাধারণ পদ্ধতিতে 400 থেকে 750 কেজি মাছ উৎপাদন হয় এবং আধুনিক বা এয়ারোটর সহ প্রায় 600 থেকে 900 কেজি মাছ উৎপাদন সম্ভব। বাজার দর হিসাবে বিক্রি করে তার থেকে খরচ বাদ দিলে আনুমানিক প্রথম পদ্ধতিতে 3 থেকে 4.5 লাখ টাকা, আধুনিক পদ্ধতিতে 4 থেকে 7 লাখ টাকা লাভ করা সম্ভব। তাছাড়া যদি আপনি মনে করেন তারা মাছের সাথে মিশ্র চাষ হিসাবে রুই, কাতাল, তেলাপিয়া, কার্প জাতীয় মাছ চাষ করেও লাভবান হতে পারেন। আজ এ পর্যন্তই। মাছ চাষ সংক্রান্ত যে কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01971907752 এই নাম্বারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।